আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়ায় ভালো আছি। সবাইকে মেম্বার শাহানা চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতেই আমরা হলুদ উৎপাদন করে এবং বাড়িতে প্রসেসিং করে একদম খাঁটি হলুদ পেতে পারি। এটা যারা গ্রামের বাড়িতে বাস করে তাদের তো অনেক জায়গা থাকে, ইচ্ছা করলে আমরা আমাদের বাড়ির আঙ্গিনায় হলুদ উৎপাদন করে নিজেরাও খেতে পারি এবং বাড়তি যে হলুদটা সেটা আমরা বাজারে বিক্রি করতে পারি। তো আমার এটা দ্বিতীয় ব্লগ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি কিভাবে ব্লগ তৈরি করলে আপনাদের ভালো লাগবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর এদিকে দেখেন আমি আমার হলুদ বাগান থেকে আমি কিছুটা হলুদ তুলে নিচ্ছি। এটা কোদাল দিয়ে একটু তুলে নিতে হচ্ছে, বেশ মাটির মধ্যে থাকে। আর অনেক সুন্দর হলুদ হয়েছে আমার বাড়িতে। আমি নিজে হলুদ খেতে পারি এবং আশেপাশে যারা আছে তাদেরকে আমি খাঁটি হলুদ দিতে পারি, বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি দিতে পারি। তো আপনারাও যদি আপনাদের যে আধো ছায়া আধো যে রৌদ্র এরকম একটা জায়গা থাকে, খালি জায়গা, যেখানে অন্যান্য সবজি উৎপাদন হয় না এবং সেখানে অন্য কিছু করা যায় না, শাকসবজি উৎপাদন করা যায় না, প্রতি জায়গা অনেকের বাড়িতেই থাকে, সেই জায়গাতে যদি আপনারা এরকম হলুদ বুনে রাখেন তাহলে কোনো কিছু করতে হবে না, কোনো সারও দিতে হবে না, কিচ্ছুই করতে হবে না। শুধু বুনে রাখলেই দেখবেন যে বছর শেষে আপনাদের অনেক হলুদ হবে, নিজেরাও খেতে পারবেন, অন্যকেও দিতে পারবেন। আমি এদিকে হলুদগুলো তুলে নিয়েছি, আর এদিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বড় একটা হাঁড়ির মধ্যে এই হলুদগুলো সেদ্ধ করতেছি। আর হলুদটা অনেকক্ষণ যাবত সেদ্ধ করতে হবে, কারণ হলুদটা এমনিতে দেখা গেলে কী হবো, কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে। এদিকে আমার পানিগুলো একদম ফুটে উঠেছে, আর আমি হলুদ দিয়েছি অনেক আগে, পানি এবং হলুদ একসাথে দিয়ে দিয়েছি, আর পানিটা ফুটে উঠেছে। অনেকক্ষণ জাল দেওয়ার পরে এই পানিটা একদম বলক হয়ে অনেকটা টকবগে উঠবে এবং অনেক সেদ্ধ হবে। আর হাতে নিয়ে ভেঙে দেখতে হবে যে কেমন সিদ্ধ হয়েছে। সেদ্ধ করার পর ভালো করে এগুলো কেটে নিতে হবে। তো ভাইয়া আপুদের একটু মনে করে দিতে চাই, আমি আপনাদের সাথে মাত্র একটা ভিডিও দিয়েছি, আর এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও। আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আর আপনারা যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার পাশে না দাঁড়ান, আসলে এটা কোনো দিন করা সম্ভব না। এটা আমার অনেক আশা, কারণ একা আশা পূরণ করা সম্ভব না, আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে। অবশ্যই আপনাদের কাছে আমি আশা করব আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর ছোট্ট বোনটাকে আপনারা একটু সহযোগিতা করলে আমার ধীরে ধীরে আমি আপনাদের সবার পাশে দাঁড়াতে পারবো। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ একটা লাইকই পারে আমার এই ভিডিওটাকে আরও 10জন ভাই আপুদের কাছে পৌঁছে দিতে। আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাই আমি যখন ভিডিওটি আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনার সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এদিকে আমার হলুদগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি ঢেলে নিচ্ছি। দেখেন পানিটার কালারটা কত সুন্দর, একদম হলুদ কালার। এটা একদম খাঁটি হলুদ, এর মধ্যে কোনো ভেজাল নেই, একদম বাড়ির থেকে তৈরি করা হলুদ। দেখেন এটা সেদ্ধ হয়ে গেছে। আসলে আমি একা নামাতে পারছিলাম না, আমাকে আমার একটা ভাইয়া সাহায্য করছি। আর এই হলুদগুলো আমি একটা পাকা মধ্যে একটা কাপড় বিছিয়ে হলুদগুলো ঢেলে নিচ্ছি। অনেক গরম, অনেক করতে হয়। আসলে খাঁটি জিনিস পেতে হলে একটু পরিশ্রম করতে হয়, একটু পরিশ্রম করলে আমরা খাঁটি জিনিস খেতে পারি। আসলে আমরা যারা গ্রামে বাস করি তাদের জন্য খাঁটি জিনিস খাওয়া কিন্তু খুব একটা ঝামেলার কাজ নয়, কারণ বাড়িতেই আদা তৈরি করা যায়, হলুদ তৈরি করা যায়, কাঁচামরিচ এবং শাক সবজিগুলো কিন্তু আমরা বাড়িতেই পেতে পারি। দেখেন এদিকে হলুদগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম কতটা ভাপ উঠছে, একদম অনেক গরম, অনেক উত্তাপ। একটু ঠান্ডা হলে আমি এই হলুদগুলো যেগুলো বড় বড় সেগুলো আমি কেটে কেটে ছোটো করে নেব, টুকরো করে নেব, তাই তাড়াতাড়ি শুকাতে পারবো। আর এদিকে আমাকে আমার শ্বশুর শাশুড়ি দুজনে হেল্প করছে। আমরা যৌথ ফ্যামিলিতে বাস করি, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমরা একসাথেই খাই, আমি তাদের মধ্যেই খাই, কারণ তাদেরই সংসার, তাদেরই সব কিছু, তারাই আমাকে লালন পালন করে। আসলে ওই যে এই হলুদগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, দেখেন সেদ্ধ হলে কি এমন একটা হয়, একদম সেদ্ধ হয়ে গেলে নরম হয়ে যায়, আর যে পর্যন্ত নরম না হবে সে পর্যন্ত এটাকে নামানো যাবে না। এদিকে আমি হলুদগুলো কেটে নিচ্ছি, আর সবাই মিলে এটা কেটে নিচ্ছে। তাড়াতাড়ি রোদ্রের মধ্যে দিতে পারলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, শুকিয়ে যাবে। আর যত তাড়াতাড়ি শুকাবে, বৃষ্টির দিন আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, বারবার তোলা নামা অনেক ঝামেলার ব্যাপার। কারণ সকালবেলা আমরা এই হলুদগুলো শুকা দিই, আর সন্ধ্যার সময় তুলি। এই দেখেন অনেকটা হলুদ অনেক সময় পচেও গেছে, এই পচা হলুদটা যদি রেখে দেয় তাহলে হয়ে যাবে, এগুলো পরবর্তীতে কেটে আমি ফেলে দিব। আর এই যে এদিকে সবাই আমাকে হেল্প করছে,
আমার ছোটো বাবু কিন্তু আমাকে অনেকটা হেল্প করছে এই হলুদগুলো তাড়াতাড়ি শুকা দিয়ে নেব। আর আপনারা যদি চান, ইচ্ছা করেন, বাড়ির আঙ্গিনাতে এগুলো বপন করতে পারবেন। শুধু শাক সবজি না, এইগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এটার অনেক দাম, কিন্তু প্রায় 300 টাকা কেজি প্রত্যেক বছর হয়। কোরবানিদের সময় অনেক বেশি দাম হয়ে যায়। সেজন্য আমি নিজেও খেতে পারি এবং আমার যে অতিরিক্ত যে কত্তরগুলো থাকে আমার আত্মীয় স্বজনকে দিই, আর কিছু বিক্রি করতে পারি। সবাই আমার বাড়ির থাকবো যে ভাবি আমাদের যেন 1 কেজি 2 কেজি হলুদ দেন। বললাম যে আসলে আমাদের খাওয়ার পরে যদি বাঁচে আপনাদের দিতে পারবো, তা না হলে পারবো না। কারণ আমি এক সাইডে আদা বুনি আর এক সাইডে হলুদ বুনি। কারণ যদি বেশি পরিমাণে হলুদ বুনতে যাই তাহলে আদা বোনা যাবে না। সেজন্য আমি আদা রসুন দুইটাই পাশাপাশি বুনি। কারণ একটা খেলে তো হবে না, আমার যেটা খাওয়ার পরে যদি বাঁচে তাহলে দিতে পারবো। আমার তো এটা বিজনেস না, এটা আমার বাড়ির আঙ্গিনায় বপন করা। অনেকটুকু জায়গা আছে আমার বাড়িতে। আমি পেঁপে, তারপরে অনেকগুলো পেঁপে গাছ আছে আমার, হলুদ, আদা, এগুলো আমি বাড়িতেই বপন করি। কাঁচামরিচ, তারপরে বেগুন, সিম, অন্যান্য যে শাকসবজি সেগুলো আমরা বাড়িতে উৎপাদন করি। আর এদিকে আমি সবগুলো শুকিয়ে দিয়ে নিচ্ছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমার বাড়ির হলুদ দিয়ে আমি আসার পর থেকে দেখি যে আমার বাড়ির হলুদ দিয়ে সবার বিবাহ হয়। কারণ বিবাহের সময় সবাই আসে আমার বাড়ির থেকে হলুদ নেওয়ার জন্য। তারা বলবে যে আসলে তো হলুদটা এমনিতে হয় না, 5 টাকা নিয়ে আসবে, কেউ 2 টাকা নিয়ে আসবে, নিয়ে এসে আমার কাছ থেকে হলুদ নিয়ে যায়। এই কাঁচা হলুদ দিয়ে সবার গায়ে হলুদ হয়। এটা একটা মজার ব্যাপার, খুব ভালো লাগে আমার কাছে। কারণ সবাই আমার বাড়িতে আসে, জানে যে এর বাড়িতেই কাঁচা হলুদ পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে ছাগল গরুর অসুস্থ হলে এই কাঁচা হলুদ বেটে খাওয়ানো যায়, রস করে খাওয়ানো যায়। মানুষের যদি আমাশা হয় বা অন্য কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু এই হলুদের রস কিন্তু মানুষের খুবই উপকারী। আর এটা তো আপনারা সবাই জানেন যে রূপচর্চায় কিন্তু বিশেষভাবে হলুদ ব্যবহার করা হয়। আসলে সব কিছু মিলিয়ে হলুদের অনেক গুণাগুণ আছে। আর এটা যদি বাড়িতে উৎপাদন করা যায়, তাহলে কিন্তু যখন তখন যে কোনো প্রয়োজনে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা আমাদের একটা সুবিধা। আর আপনার যদি অনেক জায়গা না থাকে তাতে কোনো সমস্যা নেই, অল্প জায়গার মধ্যেই আপনি অল্প কিছু 1 কেজির মতো বপন করলেন। তারপরে যদি জায়গা হয় 2 কেজি, এরকম করে করতে পারলেন। এদিকে আমার হলুদগুলো কয়েকদিন শুকানোর পরে শুকিয়ে গেছে। আর এগুলো আমি এই যে একটা এয়ারটাইট কন্টেনারে এটা রেখে দিচ্ছি। এটা রেখে দেওয়ার অনেক দিন পরে থাকবে। আর কিছু হলুদ আমি ভাঙায় নিয়ে আসছি মেশিন থেকে, ভাঙায় নিয়ে আসে সেগুলো আমি খাবো। আর যখন আবার ফুরাবে তখন আবার এই হলুদগুলো আবার ভাঙিয়ে নিয়ে আসবো। দেখেন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো, আর সাথে একটা পলিথিন দিয়ে রেখেছি। দেখেন এই যে হলুদগুলো একদম খাঁটি হলুদ, একদম চকচকা, এখানে কোনো সমস্যা নেই, কোনো ভেজাল নেই। আসলে এগুলো ময়লা দেখা গেলে বুঝবেন যে আসলে এটা খাঁটি হলুদ। আর এটা যদি একদম চকচকে থাকে, সেটার মধ্যে রং মিশানো হয়ে থাকে। আর এদিকে দেখেন এই যে আমার হলুদগুলো একদম চকচকে হলুদ। সবাই এই হলুদের প্রতি সবার একটা আকর্ষণ আছে, সবাই এটা নিতে চায়। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। সবাই মেম্বার শাহনাজ চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন, আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। সবাই অনেক অনেক ভালো থাকেন। নিজের বাড়িতে উৎপাদিত সব জিনিস খেতে কিন্তু অন্যরকম স্বাদ। আর যদি এটা হয় একদম পিওর জিনিস, যেটা আমরা নিজের হাতেই তৈরি করে খেতে পারি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। সবাই অবশ্যই মেম্বার শাহনাজ চ্যানেলের পক্ষের সাথে থাকবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, এই কামনা করি। দেখেন অনেকগুলো একদম নির্মল হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।